ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল উচ্চ মাধ্যমিকের এবং কি যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছো সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং কি দেখো, তোমরা বারবার ছাত্ররা কিন্তু আমাকে বারবার কমেন্ট করেছে ফেসবুকে, ইনস্টাতে এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, সব জায়গায় যে স্যার জেনপাস ইউজি স্যার কবে ফর্ম ফিল আপ ডেট না ফর্ম ফিল আপ হয়ে গেছে, একদম বিভিন্ন ধরনের প্রশ্ন করে সবকিছু নিয়ে আজকে এই ভিডিও। সমস্ত তোমাদেরকে জানানো হবে সবকিছু, যে কবে পরীক্ষা হবে এবং কি কবে ফর্ম ফিল আপ চালু হবে, কবে থেকে, এবং কি কি ডকুমেন্ট লাগবে, সবকিছু বিস্তারিত ভাবে আলোচনা হবে এবং কি কারা এই ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো বেশ কিছুদিন রয়েছে পরীক্ষার, তার জন্য বলছি সবাই স্টাডি করো। অবশ্যই আমাদের পেড ব্যাচ নিতে চাইলে প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন করবে, বেশি বেশি করে শেয়ার করবে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই ভুলবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের পেড ব্যাচ চালু হয়েছে তোমাদের জেনপাস ইউজি এবং মক টেস্ট মাত্র 99 টাকা দিয়ে, ঠিক আছে। 120 টাকা থাকে অফার হয়েছে, অফ হয়ে তোমাদের এত টাকা এসছে, ঠিক আছে, একদম 99 টাকা। এবার দেখো তোমাদের কথা হচ্ছে স্যার পরীক্ষা কবে থেকে স্যার, আর স্যার ফর্ম ফিল আপ কি আজও হবে কিনা, স্যার পরীক্ষাতে চলে আসলো। দেখো পরীক্ষা কিন্তু অবশ্যই দেখো 25 তারিখে তোমাদের যেহেতু দিয়েছে ডেট, 25 তারিখে দিয়েছে, 25 তোমাদের কত দিয়েছে, 25/5 দিয়েছে, ঠিক আছে। এই 25/5 তোমাদের কিন্তু একদম পরীক্ষার ডেট, এটা হচ্ছে কি এক্সাম ডেট, ঠিক আছে, এক্সাম ডেট। এবার দেখো এক্সাম ডেট স্যার এত তারিখে হলে 25 তারিখে স্যার ফর্ম ফিল আপ আজও পর্যন্ত হয়নি স্যার, এক মাস তো মিনিমাম। দেখো আগের বছর যখন ফর্ম ফিল আপ হয়েছিল তোমাদের 22 কত হয়েছিল, 22 মার্চে, ঠিক আছে, মার্চে 22 মার্চ থেকে তোমাদের 22 এপ্রিল, ঠিক আছে, 22 এপ্রিল। দেখো মার্চ থেকে এপ্রিলে পরীক্ষা হয়েছিল তোমাদের, আর 20, ঠিক আছে, এটা 2024। এবার স্যার 25 কি স্যার আজও ফর্ম ফিল আপ হবে কিনা, ঠিক আছে, এটা ফর্ম ফিল আপ হচ্ছে তোমাদের, এটা 24। এবার স্যার 25 স্যার এখনো কিন্তু স্যার টাইম তো বেশি দিন নেই। আজকে যদি তুমি ধরো 17 তারিখ, ঠিক আছে, আজকে তারিখ হচ্ছে তোমাদের কত, 17 তারিখ, ঠিক আছে। এই 17 তারিখ স্যার আর তো বেশি দিন নেই। আর স্যার এদিকে হচ্ছে তোমাদের 17 আর 3, ঠিক আছে, 20, 5, 25, ঠিক আছে, 25 দিন তাহলে সম্ভবত কি এক মাস। দেখো কিন্তু আমি একটা কথা বলবো যে দেখো এক মাসে কিন্তু ফর্ম ফিল আপের পর অনেকদিন টাইম দেওয়া হয়, অবশ্যই দেখো অনেকদিন টাইম দিয়েছিল। আর এক্সাম হয়েছিল কত সালে, 2024-এ তোমাদের এক্সাম হয়েছিল কি মে মাসের এত তারিখে, সম্ভবত এত তারিখে মে মাসেই হয়েছিল পরীক্ষাটা, ঠিক আছে, নিটির পরে আর কি হয়েছিল। তো দেখো তোমাদেরকে এটাই বলবো, মে মাসে কিন্তু পরীক্ষাগুলো সমস্ত ডিপার্টমেন্টে, মে থেকে জুন জুলাই এই 3 মাসে যত কিছু রয়েছে মেডিকেল ডিপার্টমেন্টে সবকিছু পরীক্ষা কিন্তু এক্সাম হয়ে যায়। এবার স্যার কথা হলো স্যার জেনপাস হবে কি না স্যার আদৌ। স্যার দেখো জেনপাস কিন্তু প্রতি বছর যেহেতু ক্যান্ডিডেট লাগে এবং কি ট্রিটমেন্টের জন্য, যেহেতু দেখো এটা মেডিকেল লাইন, যেহেতু প্রত্যেক বছর লাগে, তার জন্য পরীক্ষা কিন্তু হবে, এটা নিশ্চিত থাকো। পড়াশোনাটা চালিয়ে যাও একদম ঠিকভাবে যেভাবে চালাচ্ছ। আর একটা কথা বলবো, আমি একটা ভিডিও এর আগে দিয়েছি কোন বইটা ফলো করলে সবচেয়ে স্যার বেস্ট, জেনপাস ইউজির ক্ষেত্রে কোন বইটা সবচেয়ে বেস্ট এই বছরের জন্য। অবশ্যই একটা ডিসক্রিপশন বক্সে ভিডিও থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো। আর দ্বিতীয় কথা, আমাদের পেড ব্যাচ নিয়ে চলে 99 টাকা দিয়ে তুমি প্রত্যেকটা মক টেস্ট পেয়ে যাবে এবং কি ফ্রি অফকোর্স আমাদের ইউটিউবে প্রত্যেকটা ভিডিও তোমাদের আসছে। এমনকি জেনপাস ইউজির জন্য তোমাদের অলরেডি আমি দিয়ে দিয়েছি। দেখো রিজনিংস তোমাদের 20 থেকে 20 আমি নিয়ে এসে দেবো, 20 থেকে 20 অলরেডি আমি তোমাদেরকে হাতে দিয়ে দেবো, এটাকে 20 থেকে 20। অবশ্যই দেখো প্রত্যেকটা আমি বলবো যে দেখো তোমাদের পরীক্ষার ডেট কবে, এখনো কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ ডেট দেয়নি, ঠিক আছে। ফর্ম ফিল আপ যদি ডেট দিয়ে দেয় তাহলে আমার সম্ভবত তুমি ভেবে নাও 25 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ দিলে, কিন্তু ফর্ম ফিল আপের ডেট এত তারিখ পর্যন্ত যদি দেয়, তবু ধরছি 20 তারিখে যদি দিয়ে দেয়, তাহলে 20 তারিখে দিলেও কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাটা পিছানোর এমনকি সম্ভব আছে, যে 25 তারিখে কিন্তু পরীক্ষাটা, এই ডেটে যে একটা পরীক্ষা রয়েছে সেটা কিন্তু হবে না। আমার যতটা মনে হচ্ছে এই ডেটে যেটা পরীক্ষা রয়েছে তোমাদের, এই ডেটে সেটা কিন্তু হবে না আমার যতটা মনে হচ্ছে। কিন্তু তোমাদের পরীক্ষাটা অ্যাকচুয়ালি পিছাতে পারে, তোমরা অবশ্যই সময় পাবে। তুমি মিনিমাম ধরে নাও 2 মাস কিন্তু সময় পাবে, ঠিক আছে, 2 মাস সময় পাবে। আমি এটা অতটুকু বলছি, এক মাস তো ফর্ম ফিল আপ করতে সময় নেবে, তারপরে 1.5 মাস পাবে, মিনিমাম ধরো 1.5 মাস তো পাবেই, অলরেডি পাবে। এটা একদম প্রত্যেকটা আমরা ক্লাস নিয়ে এসেছি, এক মাসে পুরোপুরি ভাবে কভার করে দেবো প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা মক টেস্ট এবং কি এখনো ফর্ম ফিল আপ পর্যন্ত। এবার দেখো ফর্ম ফিল আপ কারা কারা করতে পারবে, যারা সায়েন্স নিচ্ছে, অর্থাৎ যাদের বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, তারা একদম ফর্ম ফিল আপ করতে পারবে। যাদের কিন্তু তোমরা যদি ম্যাথের ক্ষেত্রে বলি, ম্যাথের যদি না থাকে তারাও ফর্ম ফিল আপ করতে, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেহেতু লাগবে এগুলো। এবার হচ্ছে স্যার যে কথা, স্যার ফর্ম ফিল আপ আমি ধরছি সম্ভবত 20 তারিখে পর্যন্ত বা আর কিছুদিন পরে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু চালু করে দিবে। কিন্তু আমি বিভিন্ন ভাবে কল করেছি মেডিকেল হেলথ ডিপার্টমেন্ট জেনপাস ইউজি ওয়েবসাইট
ওয়েবসাইটে গিয়ে সেখানে ইমেল করেছি, তারা সম্ভবত বলছে যে একদম তোমাদের এপ্রিল মাসেই কিন্তু ফর্ম ফিল আপটা যেহেতু হয়ে যেতে পারে, এটাই বলেছে যে হয়ে যেতে পারে, কিন্তু আমি ধরে নিচ্ছি এপ্রিল মাসেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা হবে। ঠিক আছে, এটা নিশ্চিত থাকো তোমরা। অবশ্যই দেখবে ফর্ম ফিল আপটা সহজে তাড়াতাড়ি, বেশ কিছুদিন সময় রয়েছে, ফর্ম ফিল আপটা কিন্তু চালু হয়ে যাবে। অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্ট রেডি রাখবে। তোমাদের মার্কশিট যদি না থাকে, মার্কশিট যদি এখনো পর্যন্ত তোমাদের রেজাল্ট দেয়নি, রেজাল্ট না থাকলে তোমরা কিন্তু এডমিট কার্ড বা 12 এর সেগুলো একদম পাঠাবে। যারা একদম এক্সাম ড্রপ আছো, যারা আগে বছর দিয়েছো এবার ফিফথ বসতে চাচ্ছ, কোনো কর্মে হয়নি, তাহলে তোমরা অবশ্যই তোমাদের রেজাল্ট সাবমিট করতে হবে যেহেতু। তো দেখো এটাই ছিল তোমাদের ভিডিও। অ্যাকচুয়ালি দেখো এখন ওবিসি, তারপরে এসটি এসসি এগুলো নিয়ে বিভিন্ন কিন্তু বিতর্ক চলছে, তর্ক চলছে। এনসিআর বানাতে হচ্ছে ওবিসির ক্ষেত্রে, সেগুলো তোমরা অবশ্যই রেডি করে রাখবে ডকুমেন্ট, কারণ যে কোনো সময় তোমাদেরকে লেগে যেতে পারে। তার জন্য বলছি এখন অনেকটা কিন্তু কেস রয়েছে ওবিসিতে, তার জন্য বলছি যে তোমরা অবশ্যই নিশ্চিত থাকো, কিন্তু সেগুলো কিন্তু নেয় ওয়েবসাইটে গিয়ে অবশ্যই তোমরা সেগুলো কিন্তু চেক করে নেবে। আর বারবার বলছি যে দেখো এগুলো এখন ভালোভাবে কিন্তু বাছাই করা হচ্ছে, তার জন্য বলছি ভুল ভ্রান্ত কোনো কিছু দিবে না। ফর্ম ফিল আপের সময় অবশ্যই আমরা তোমাদেরকে একদিন লাইভে ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো প্রত্যেকটা কিভাবে নিজের ফোন থেকে করতে পারবে, অর্থাৎ কম্পিউটার দোকানে গিয়েও করতে পারবে, বা নিজের কাছে করলে সবচেয়ে বেস্ট। কেন, নিজে তুমি সবকিছু দেখতে পারবে, কম্পিউটার কি করছে, কম্পিউটার এবার টাইপিং করছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ না। বিশেষ কোনো জায়গায় ভুলে যাচ্ছে, এডমিট কার্ড আসবে না, সেগুলো বলছে ভুল ভ্রান্ত করো না। অবশ্যই দেখো বেশ কিছুদিন সময় রয়েছে তোমাদের, একদম পড়াশোনাটা চালিয়ে যাও যেভাবে চালাচ্ছ। দেখো আগে বছর যেহেতু গত বছর এইভাবে ফর্ম ফিল আপ হয়ে গেছে 22শে মার্চ, তো অবশ্যই এই বছর হচ্ছে না। দেখো এখনো কিন্তু 22শে মার্চও কেটে গেছে, 22শে এপ্রিল স্যার আসতে চলছে, কিন্তু এখনো কি ফর্ম ফিল আপ হবে কিনা বারবার কমেন্ট করেছে, তোমাদের প্রত্যেকটা কমেন্ট দেখিয়ে দেবো। তো দেখো তোমরা নিশ্চিত থাকো, পড়াশোনাটা করে যাবে, চালিয়ে যাও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আমি এটাই বলবো, দেখো ডিসক্রিপশন প্রত্যেকটা ভিডিও দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে প্রত্যেকটা ভিডিও নিতে পারো। অবশ্যই প্রত্যেকটা দেখে নেবে, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন করবে, বেশি বেশি শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে দেখতে সুযোগ সুবিধা হয়। অবশ্যই তোমাদের লজিক্যাল রিজনিংস একদমই ফাটিয়ে দিবে, তোমরা অবশ্যই নিশ্চিত থাকো 20 থেকে 20 পেয়ে যাবে। আর বাকিগুলো তোমাদেরকে মিনিমাম স্যার অ্যাভারেজ নাম্বার কত লাগবে স্যার, 70+ তুমি ধরে রাখো কলেজের জন্য। এবার তুমি গভর্নমেন্ট কলেজের জন্য, এবার স্যার যদি প্যারামেডিক্যাল ক্ষেত্রে বলি, মেডিকেল যেগুলো লাইন রয়েছে স্যার, তোমাদের প্যারামেডিক্যাল ক্ষেত্রে এমএলটি, বিএমএলটি, তারপর ডিএমএলটি, এগুলোর ক্ষেত্রে তুমি ধরো 65% এবং কি 65+ ধরে রাখো। ঠিক আছে, 65+ ধরে রাখো। আমি তোমাদের একটা ভিডিও কাট আপ বলে দেবো, এর পরবর্তী ভিডিও আমরা খুব তাড়াতাড়ি সহজে নিয়ে আসতে চলছে, এবং কি তোমরা অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে রাখো। একদম এরকম কাট আপ প্রত্যেকটা বলে দেবো, এসটি ওবিসির প্রত্যেকটা বিষয়। অবশ্যই বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে বলবে, অবশ্যই আমরা প্রত্যেকদিন সাহায্য করবো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।